বন্ধুরা নমস্কার। বিষয় ভীতু কাপুরুষের দুর্গতি। বন্ধুরা, আমরা যতই বিদ্বান হই না কেন, শিক্ষিত হই না কেন, যতই আমাদের লোকবল থাকুক না কেন, সাময়িক যে সব বৃথা হয়ে যায় যখন আমরা ভীতু এবং কাপুরুষ হয়ে পড়ি। এমন মানুষের আমাদের দুর্গতির আর অবধি থাকে না। তার কারণ হলো এই ভীতু কাপুরুষ মানুষগুলো হলো আহাম্মকের অধম। কেন? তার কারণ হলো দুষ্ট মানুষের সহজেই তারা কবলে পড়ে যায়। আমরা অনেক সময় কি করি, দুষ্ট প্রকৃতির মানুষ যারা, তাকে সবসময় তার বিদ্যা বুদ্ধি দিয়ে আমরা বিচার করি। ভুল ধারণা। তার পেটে যদি বিদ্যা নাও থাকে, সে কিন্তু এরকম ভীতু কাপুরুষ মানুষকে না জরিপ করে ফেলে নিমেষে, যে একে দিয়ে কাজ হবে। এঁটো কাটা তার সামনে ফেলে দেয়, প্রলোভিত করে, তারপরে একে গলায় বকলেসটা পড়ায়। বন্ধুরা, আমরা তো সমাজে দেখি কিভাবে শিক্ষিত মানুষ, উচ্চ পদাধিকারী এই দুষ্ট মানুষের অশুভ শক্তির কবলে পড়ে কিভাবে নিজে গলা বাড়িয়ে দেয় ওই ফান্দের মধ্যে। একবারও তারা তাদের বিদ্যা বুদ্ধি বিবেক বিবেচনা একটুও কাজে লাগায় না। প্রলোভনে পড়ে তারা, মায়ামোহর মধ্যে পড়ে তারা নিজেকে শেষ করে দেয় তিলে তিলে। এই দুষ্ট শক্তির অঙ্গুলি হেলনে তারা একের পর এক পাপ কাজ করতে থাকে। এই দুষ্ট মানুষের যারা শত্রু, কিংবা তারা যখন ক্ষমতার প্রতি লালায়িত হয়ে ওঠে না, তখন এই মানুষগুলোকে কাজে লাগায়, ওদের পথকে কাজে লাগায়, কাজে লাগিয়ে কার্যসিদ্ধি করে। আর এরা, আমরা যারা ভীতু কাপুরুষ, যারা প্রলোভনের শিকার হয়ে যাই এই দুষ্ট শক্তির কাছে, তখন আমরা আমাদের পদের দুরুপয়োগ করতে থাকি। তারা যেরাম যেরাম বলে ওই রকম মানুষের উপর অত্যাচার পীড়ন করতে থাকি, অন্যায় অবিচার করতে থাকি, পাপ কাজ করতে থাকি। এরা থাকে আড়ালে, এদের দিয়ে এই কাজ করায়। এরা বুঝতে পারে না, বিপরীতগামী বুদ্ধি হয়ে যায় না, ভাবে এরা রক্ষা করবে। আরে ওদেরকে রক্ষা করবে তো তোমায় কি রক্ষা করবে? এটা ভাবছো কেমন করে তারা তোমায় রক্ষা করবে? যখন তারা বুঝতে পারে যে আমাকে তো ফাঁসিয়ে দিয়েছে, এই দুষ্টের না আছে চরিত্র, না আছে এর পরিণামের ভয়, কিন্তু আমার তো সংসার আছে, সমাজ আছে, এবার আমার কি হবে? সব দায় তখন তার ঘাড়ে এসে পড়ে। যত অন্যায় অবিচার করেছে, পাপ করেছে এই দুষ্ট শক্তির জন্য, তারা সেইগুলোকে তারা তাড়িয়ে তাড়িয়ে খায়। আর এরা তখন মানুষের অভিশাপ হাহাকারে তখন জেরবার হয়ে ওঠে। বিবেক তাদের তখন জেগে ওঠে, এবার সামলাও। যার জন্য এত পাপ করেছ তারা কারা? তারা দুষ্ট শক্তি, তাদের এসবে কোনো ভয় নেই। কিন্তু তুমি তো সমাজে থাকবে, সংসারে থাকবে, এবার তোমার কি হবে? তোমার কি হবে একবার ভাবো। এবারে এই সব মানুষগুলো তখন তার গুণাগার দিতে থাকে। কেউ দাঁড়ায় না তার পাশে, কেউ দাঁড়ায় না। যারা দুষ্ট শক্তির সঙ্গে এক হয়ে মানুষের উপরে অত্যাচার করে, পীড়ন করে, পাপ করে, ক্ষমতার অপব্যবহার করে,
তাদের কেউ ক্ষমা করে না। সমাজে তারা ওই দুষ্ট শক্তির থেকেও নিকৃষ্ট হয়ে থাকে। তার কারণ কি? দুষ্ট শক্তির ওর তো কাজই হলো বদমাইশি করা। কিন্তু তোমার শিক্ষা, বিদ্যা, বুদ্ধি এসব গেল কোথায়? তুমি এসব থাকা সত্ত্বেও তুমি এদের কেন খপ্পরে পড়ে মানুষের তুমি এমন অমঙ্গল করলে, অকল্যাণ করবে? ভুগতে হবে তোমাকে। মৃত্যু, তোমার পেছনে কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। এই জন্য বন্ধুরা, সাহস কখন হয় মানুষের মধ্যে ভীরুতা, কাপুরুষতা কখন দূর হয়ে যায়? সে যখন সত্যনিষ্ঠ থাকে। আমার ধর থেকে গলা নেবে যাবে, তবু আমি কখনো দুষ্ট শক্তির কবলে পড়ব না, কখনো অন্যায় অবিচার করব না। আমি সত্যনিষ্ঠ থাকব, কেউ আমাকে সেখান থেকে টলাতে পারবে না। সত্যের জন্য সব কিছু আমি ছেড়ে দিতে প্রস্তুত আছি। এমন মানুষেরই তখন সুবুদ্ধি জেগে ওঠে। আর এই সব মানুষকে কেউ ভয় দিয়ে, দাবিয়ে, পীড়ন করে তাকে কাবু করতে পারে না। স্বামী বিবেকানন্দের একটি কথা এই বিষয়ে ভীষণভাবে স্মরণযোগ্য। এরকম বলছেন না যে, where there is purity, unselfishness, honesty, there is no any power above the sun or below the sun to crush the possessor. এমন মানুষ আছে না, আমরা স্বাধীনতা সংগ্রামে দেখেছি না? সমাজে কি আমরা এরকম মানুষ দেখছি না? তারা সত্যের জন্য প্রাণ দিতে প্রস্তুত, হাসতে হাসতে, কিন্তু কখনো দুষ্ট শক্তির অঙ্গুলে হেলনে তারা চলে না, বরং দুষ্ট শক্তির টুটি চেপে ধরা, তাকে নাশ করে দেওয়ার শক্তি তারা ধরে। এই জন্যই তো সমাজটার একটা ব্যালেন্স রয়েছে। পৃথিবী ধ্বংস হয়ে যায়নি এই মানুষগুলোর জন্য। নমস্কার বন্ধুরা।